বাংলাদেশের মিডিয়া যতটা শরীরের রূপে বেড়েছে ততটা তার কমিটমেন্টের দিক থেকে বাড়েনি। অনেক পত্রিকা হয়ে গেছে, সুন্দর সুন্দর চকচকা পত্রিকা হয়ে গেছে। দেশপ্রেম কি আছে? প্রকৃত করতে কি তারা সাংবাদিকতা করছে? তাই আমি বলি, তারা শরীর রক্তে যেভাবে বেড়েছে কমিটমেন্টে বাড়েনি। এটা আমাদের জন্য, জাতির জন্য বড় ব্যর্থতা। অধিকাংশ গণমাধ্যম এখন দলীয় লিফলেট কিংবা উদ্দেশ্যমূলক কোনো পত্রিকা হিসেবে আজকে বের হচ্ছে। এই মিডিয়াগুলোকে ব্যবহার করা হচ্ছে আজকে রাজনৈতিক উদ্দেশ্যে অথবা ব্যবসায়িক ঢাল হিসাবে, কিন্তু সেটি হওয়ার কথা ছিল না। কারণ এটি যখন হবে তখন পক্ষপাতদুষ্ট সাংবাদিকতা এসে যায়। যে ক্ষমতামুখী সাংবাদিক লোক ক্ষমতাসীনদের তোষামোদি করে অর্থবিত্তের মালিক হওয়া, এই ক্ষমতামুখী সাংবাদিকতার কারণে বাংলাদেশের সাংবাদিকরা এখন শুধু পতনমুখী নয়, পতনমুখীও। এই জায়গা থেকে গণমাধ্যমকে একটা আস্থার জায়গায় ফিরিয়ে আনতে হবে। এই কাজটি আপনাদেরকেই করতে হবে জাতির বিবেক হিসেবে। আপনি যদি যান, বিগত প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্সের কথা বলি, পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী, এটা যাওয়ার কথা ছিল বিটের লোকরা, কিন্তু সম্পাদকরা যে বসে থাকতেন। তিনি ভারত থেকে গোপন চুক্তি করে চলে আসলেন। জাতির বিবেক হিসাবে সাংবাদিকদের সম্পাদকদের সেদিন মূল দায়িত্ব ছিল প্রশ্ন করা যে আপনি যে কি কি চুক্তি করছেন আমাদেরকে জানান, জাতিকে অন্ধকারে রেখে আপনি চুক্তি করতে পারেন কিনা। না, সে প্রশ্ন আমরা দেখিনি। আমরা কি দেখেছি? সম্পাদকরা বললেন আপনার মতো মহিষী প্রধানমন্ত্রী বিশ্বে নাই, আপনার নোবেল পাওয়া উচিত। ধিক্কার জানাই এই সাংবাদিকতাকে। এটা তোষামোদি, এটা সাংবাদিকতা নয়, এটা নির্লজ্জ দালালি আমাদের সাংবাদিকতাকে তারা শেষ করে দিয়েছে। সত্যিকার অর্থে কি গণমাধ্যম আজকে ওয়াচডগের ভূমিকা পালন করছে? ওয়াচডগের যদি সত্যিকার অর্থে গণমাধ্যম ওয়াচডগের ভূমিকা পালন করত, শেখ হাসিনার মতো ফ্যাসিস্টের জন্ম হতো না, এত ছাত্রদেরকে জীবনে দিতে হতো না, তবে সে গুম খুনের শিকার হতো না। পুলিশ যে লিফলেট দিয়েছে গুম করে খুন করে সেটাই পত্রিকায় ছাপাই গেছে, সেটাই ছাপিয়েছে। যদি প্রকৃত সত্যটা তুলে ধরতো না, তাকে 7 দিন আগে তুলে নিয়েছিল, 20 দিন আগে তুলে নিয়েছে, কয়েকদিন আগে গুলি করে হত্যা করে বলেছে এনকাউন্টারে মারা গিয়েছে। এই সত্যটা জানার পর মিডিয়া তুলে ধরে নেই, আমরা কম অপরাধী নই, সেটা আমরা করি নাই। আমরা প্রকৃত অর্থে আজকে ওয়াচডগ নেই, আমরা এখন পেট্রোল ল্যাপটপে পরিণত হয়েছি, আমরা পোষা কুকুরে পরিণত হয়েছি জাতির অত্যন্ত প্রহরীর জায়গায়। এইভাবে একটা জাতিকে, গণমাধ্যমকে বাঁচিয়ে রাখা যাবে না। আমাদেরকে জেগে উঠতে হবে। উত্তরবঙ্গের স্লোগান একটু আগে নাইস সাহেব দিয়েছে, ওই স্লোগানকে ধারণ করে জেগে উঠতে হবে। জাগিয়েছেন আজকে আপনারা, আজকে যা দিয়ে গেছেন, আজকে সারা উত্তরাঞ্চলের সাংবাদিক এসে শপথ নিতে হবে। আমরা সাদাকে সাদা বলবো, কালোকে কালো বলবো, আমরা সত্যটা তুলে ধরবো, আমরা মিথ্যার কাছে পরাভূত হব না, আমরা কোনো অপশক্তির কাছে মাথা নত করবো না। বাংলার মাটিতে আর কোনো ফ্যাসিস্ট আসতে পারবে না যদি শপথ আমরা সাংবাদিকরা নেই। সাংবাদিকতা হতে হবে পুরো সত্য, আংশিক নয়। 100 ভাগের 1 ভাগ যদি অসত্য থাকে সেটা সাংবাদিকতা নয়। দেশপ্রেম যেমন 100-তে 100 পেতে হয়, সাংবাদিকতা ওই 100-তে 100 সত্যটা লিখতে হয়, বলতে হয়। সেই সাংবাদিকতা আমাদেরকে করতে হবে। না দাঁড়ালে সাংবাদিকতায় বাঁচানো যাবে না, আমাদের সাথে সেটা করতে হবে। আমি আজকে সুস্পষ্ট ভাষায় এই সমাবেশ থেকে বলতে চাই, বাংলাদেশের যত পত্রিকা মালিক আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, সরকারের উদ্দেশ্যে বলতে চাই, চাকরি আছে, বেতন নাই, এই সাংবাদিকতা বাংলাদেশে চলবে না, চলতে দেওয়া হবে না। চাকরি দেবেন আমার কাছ থেকে, আপনার নিউজ না হলে আমার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, বেতন দিবেন না, এই বন্ডামি আমরা বাংলাদেশের মিডিয়ায় গণমাধ্যমে চলতে দেব না। ইনশাআল্লাহ বেতন দিতে হবে, চাকরি দিবেন, কার্ড দিবেন, বেতনও দিতে হবে। সকল সাংবাদিকতা সাগরের রুড়ি সহ প্রিয় সহ
সকল সাংবাদিক হত্যার বিচার করতে হবে। আমাদের খুব কষ্ট হয়, লজ্জা লাগে। শত শহীদের রক্তের বিনিময়ে আমরা ফেসিবাদকে তাড়িয়েছি। এখনো কেন আমাদের সাগররুনি হত্যা সহ সাংবাদিক হত্যার বিচারের জন্য দাবি নিয়ে আমাদেরকে কথা বলতে হবে? এটাই সরকারের জন্য আমি লজ্জার মনে করি। আমি আজকের এই সমাবেশ থেকে একটা সাংবাদিক সুরক্ষা আইন চাই, যে আইনের মাধ্যমে সাংবাদিকরা তাদের চাকরির নিরাপত্তা পাবে, তাদের আর্থিক নিরাপত্তা পাবে, তাদের শারীরিক নিরাপত্তা পাবে। সেই ধরনের একটা আইন চাই। এই গণমাধ্যম যে সংস্কার কমিশন, এই কমিশন সাংবাদিকদের সুরক্ষার জন্য, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার জন্য, অপসাংবাদিকতা দূর করার জন্য, হলুদ সাংবাদিকতা বন্ধ করার জন্য, তথ্য সন্ত্রাস চিরতরে নির্মূল করার জন্য নিশ্চয়ই তারা প্রস্তাবনা দিবেন। আমরা বিশ্বাস করি শত শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আজকের এই সরকার, নিশ্চয়ই সেই সরকার সেই কাজ করবেন। আর যদি না করেন, আমরা তো জীবন দিয়েছি, ৬৭ জন সাংবাদিক জীবন দিয়েছে, শেখ হাসিনা ৬৫ বছরে জীবন দিতে আমরা যখন একবার রক্ত দিতে শিখেছি, যারা অন্যায় বিচার করবেন সে যে হোক, কাউকে আমরা ছাড় দেব না। রাস্তায় আমরা নেমে আসবো, দাবি আদায় করে তারপরে ঘরে ফিরে যাবো।